কোনো প্রকার ডর ভয় ছাড়া পরী হাজির হবে। আজকের যে মন্ত্রটি নেওয়া হয়েছে এটা একটা পরীর কাছ থেকে আমলটি নেওয়া হয়েছে। এই মন্ত্রটির দ্বারা আপনি পরী হাজির করতে পারবেন। সরাসরি আমি তাদের কাছ থেকে আমলটা নিয়েছি। অবশ্যই আপনারা ধৈর্য ধরে আমলটি যদি করতে পারেন তাহলে ইনশাল্লাহ হাজির হয়ে যাবে। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা বিভিন্ন ধরনের কাজ করাইতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করেন। আর বিশেষ করে রোহানি শক্তির আমল করে নেবেন, বাতিনি শক্তির আমল করে নেবেন। চাইলে আপনারা আপনার কাছ থেকে আংটিও নিতে পারেন। পরী হাজির করার বিভিন্ন ধরনের আংটি আছে, অবশ্যই রেডি করা আংটি দেব। এগুলো অবশ্যই তৈরি করতে হবে নামের উপরে, তারপর এগুলো পেয়ে যাবেন। আমার সাথে যোগাযোগ করতে হলে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত। আর অবশ্য এই টাইমে যোগাযোগ করার চেষ্টা করবেন। আর চাইলে আপনি আসরের নামাজের পরে একটু যোগাযোগ করার চেষ্টা করবেন। 5 মিনিটের বেশি সময় দিতে পারবো না একজন মানুষকে। আজকের ভিডিওটা আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনি একবারে সহজে পরী হাজির করেন, পরীকে বাধ্যর করবেন, হাজির করে তাহার কাছ থেকে অর্থ সম্পদ নেবেন। অবশ্য বেশি লোভ করা ঠিক না, তাও আপনি এটা নিতে পারবেন। কারণ যদি আপনার ঋণগ্রস্ত হয়ে থাকেন, ঋণে জর্জরিত হয়ে থাকেন, তাহলে আপনি করতে পারেন। আল্লাহর রহমতে দেখবেন অবশ্যই পরী হাজির হবে। আমি শিওর করে বলতে পারি। আপনি যে আমল করবেন, আমলের জন্য অবশ্যই একজন ভালো মানের একজন উস্তাদ। এই আমলিয়াত জগতে ঢুকতে গেলে অবশ্যই একজন উস্তাদের দরকার হয়। অনেক সাধারণ মানুষ আছে ফোন দেন, ভাই আমলটা করলে কি হাজির হয়ে যাবে? হাজির হবে। আপনার তো উস্তাদ নাই, রোহানি শক্তি নাই, কিচ্ছু নাই। আপনার এই বিষয়ে অভিজ্ঞ না, কোনো কিছু জানেন না, একবার আনপাবলিক, তারা কি করলে হবে? হবে না ভাই। একজন ভালো মানের উস্তাদের পরামর্শ নিয়ে ভালোভাবে কাজ করে কীভাবে কী করতে হবে তারপর করবেন। আমি তো ভাই আমলের মূল বিষয়টা দিই, এর বাহিরে গুপ্ত বেদ গুরুর কাছ থেকে যে বেদগুলো আছে ওগুলো আপনাকে অর্জন করতে হবে। কবিরাজি করা সহজ না, এগুলো অনেক নিয়ম কারণ পালন কইরা আমাদেরকে কাজ করতে হয়। বিভিন্ন শর্ত আছে, বিভিন্ন কিছু আছে, এগুলো শিক্ষা লাভ করতে হবে, তারপর আপনি এই কাজে ঢুকতে পারবেন, নয়তো পারবেন না। দেখেন, আমি মন্ত্রটি আপনাদেরকে দিয়ে দেব, একটু মনোযোগ দিয়ে আপনি আগে মন্ত্রটি মুখস্থ করে নেবেন। দেখতে পাচ্ছেন স্ক্রিনে, একটু দেখেন। মন্ত্রটি আগে অবশ্যই মুখস্থ করতে হবে আপনাকে। মন্ত্রটি ছোট একটি মন্ত্র, বেশি বড় না। এটা মুখস্থ করার পরে তারপর আমল করতে হবে। আমলের জন্য অবশ্যই এজাজত আমি আপনাদের সবাইকে দিয়ে দিলাম মন থেকে। আপনারা ভিডিও শেয়ার করবেন আর অবশ্যই ওস্তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আমল করবেন। নিজে নিজে করবেন ভাই, নিজে করলে কাজ হইতেও না, হইতে পারে নাও হইতে পারে, এটা আপনার বিষয়। আমার ওস্তাদের অনুমতি নিয়ে আমি আপনাদেরকে দিলাম, আপনারা অনুমতি নিয়েন, কাজ করেন। কমেন্টে মা বাবার নাম লিখে কমেন্ট করবেন। আর অবশ্য মন্ত্রটি আপনাদেরকে মুখস্থ করা শেষ। এবার আপনাকে 3 রাত স্বয়ং সিদ্ধ করতে হবে। সামনে আপনাকে 1 বাটি কাঁচা গরুর দুধ রাখতে হবে। এটা আপনি রাত্রেবেলা যখন বিকাল টাইমে গরুর থেকে দুধ দুয়ে, তখন আপনাকে ওই দুধটা সংগ্রহ করতে হবে। সিদ্ধ অবস্থা না, এটা গরম করা যাবে না। আপনাকে অবশ্যই এটা হচ্ছে কাঁচা অবস্থায় রেখে দিতে হবে বাটির উপরে। আপনাকে বেশি না 2 বাটি আপনি দুধ রেখে দিবেন। আপনাকে কলা আনতে হবে, মুড়ি আনতে হবে, কালিজিরা, তারপরে আপনাকে এগুলা দিয়ে আপনাকে একটা মোয়া তৈরি করতে হবে। চিনি দিয়া মোয়া তৈরি করতে হবে 3টা। কলা পাতার উপরে মোয়া রেখে দিবেন। তারপর আপনাকে মিষ্টি রাখতে হবে। মিষ্টিগুলো আপনি সাজায় রাখবেন। আপনাকে অবশ্যই এগুলো সাজায় রাখতে হবে। আর অবশ্যই গরুর গোশত আইনা রান্না করে আপনাকে ওখানে রাখতে হইব। পাটির মধ্যে রেখে আপনি কলা পাতার মধ্যে সুন্দর করে কিছু আতপ চাউলের ভাত রান্না সুন্দর করে আপনি ওখানে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে সামনে 3টা ফুল রাখবেন। ফুল রাখার পরে আপনি এটা মন্ত্রটি স্বয়ং সিদ্ধ করে নেবেন 3 রাত পরে। 1 রাতে আপনার ওগুলা করা শেষ। এবার আর করতে হবে না। দ্বিতীয় দিন থেকে খালি আপনি ফুলগুলার সামনে রেখে আপনি আমল করবেন। আসনের মধ্যে গোলাপ জল দেবেন, নিজের শরীর বন্ধ করবেন। ভাই দেখছেন আমল কত কঠিন। আমল একবারে সহজ মনে করেন আপনারা, আমল কিন্তু ভাই সহজ না। আপনারা কাজ শেষ করবেন, উঠে যাবেন। মন্ত্রটি আপনাকে মাত্র 1111 বার 1111 বার পড়তে হবে। আপনার পড়া শেষ। এবার আপনাকে আর কিছুই করতে হবে না, উঠে যাবেন। এইভাবে 3 রাত করবেন। এবার আপনাকে আমলের নিয়ম হচ্ছে যে কোনো দিন বসে প্রত্যেক দিন আপনাকে
108 বার পড়তে হবে, 7 দিন করলে হাজির হবে ইনশাল্লাহ। যারা আংটি নেবেন অথবা চালানি কাজ করে নেবেন, বিভিন্ন ধরনের আমি চালানি কাজও করে থাকি, বশীকরণের কাজ, বিচ্ছেদের কাজও করে থাকি, অথবা আপনি সাধনা করে নিতে পারেন, যে কোনো পরি সাধনা করে ইনশাল্লাহ নিতে পারবেন। আপনারা আমার সাথে যোগাযোগ করেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।